হ্যালো হ্যালো হ্যালো, কী অবস্থা সবার? কেমন আছেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনারা সবাই কেমন আছেন। যাই হোক, একটা বিষয় নিয়ে কথা বলার খুব মন চাচ্ছিল, এই জন্য আসলাম ভিডিওতে। তো কথাগুলো বলি। আমি গত এক সপ্তাহ আগে হবে, অনেক দিন আগে থেকে চাচ্ছিলাম যে এই বিষয়টা নিয়ে একটু ভিডিও বানাই, বাট সময় হয়ে উঠতেছিল না বলে করা হচ্ছিল না। তো যাই হোক, আমি গত সপ্তাহে এরকম অফিসে আসছিলাম, তো রাস্তার মধ্যে ওই গুলশান লেকের চার সাইডে হচ্ছে দেখা যায় যে অনেক ফুলের গাছ টাছ লাগানো। ওইটা হচ্ছে যে গুলশান সোসাইটি বা নিকেতন সোসাইটি থেকে ওইটা ওনারা ওনাদের মতো করে করে আর কি। তো অনেক ফুলের বাগান টাগান বা অনেক ফুলের গাছ টাছ বা অনেক ফুল টুল ওখানে ওই নার্সারিটাতে আসলে আছে। এটা যারা টিভি গেট টু গুলশান 1-এর দিকে বা 2-এর দিকে যায় তারা সবাই জানে। তো আমি ওই দিন আসতেছিলাম অফিসে, তো আসার পথে দেখি যে 5-6টা আন্টি ওই হালকা একটু বেড়াটা ভেঙে ওই হচ্ছে যে ফুলের বাগানের মধ্যে ঢুকে গেছে। দেখি সবাই মিলে ফুল কালেক্ট করতেছে। তা আমার ওনাদের সবাই মিলে এরকম মানে দলবদ্ধভাবে ফুল কালেক্ট করা দেখে একটু থামলাম আমি। আবার এমন না যে বাচ্চা বাচ্চা হইলে, যেমন আমরাও বাচ্চাকালে কী করছি, কারো গাছে আমরা দেখছি চুরি করে খাইছি, কারো গাছে বড়াই দেখছি ঢিল মারছি, সেগুলা নিয়ে মাখাই খাইছি, তাই না? এগুলো তো আমরা ছোটোবেলায় আমরা বাচ্চারাও যা করতাম। তো যেহেতু ওখানে সব মানে বয়স্ক একটা মানে সবার এজ মোটামুটি তো 50+ হবে, এরকম মানুষজন ফুল উঠাচ্ছে। তা আমি কৌতূহলবশত ওনাদেরকে জিজ্ঞেসই করলাম যে আন্টি আপনারা ফুল উঠাচ্ছেন এভাবে না বললে কেন? তো ওখান থেকে এক ভদ্র মহিলা বলতেছে, কথা বলো না বাবা, কথা বলো না, ফুল নিচ্ছি, পূজা করব। তা আমি বলতেছি যে আন্টি আপনারা পূজা করবেন সেই জন্য হচ্ছে ফুল এখান থেকে নিয়ে যাচ্ছেন? কয় হ্যাঁ বাবা। তা আমি বলতেছি এই যে আপনারা যে না বলে যে এটা তো কাইন্ড অফ চুরি। তা আমি ওনাকে বললাম, মানে ওখানে কয়েকজন আছে একটু ছড়াই ছড়াই আছে আর কি, ওনারা মানে এক একজন এক একটা ফুলের গাছের দিকে চলে গেছে। তা আমি যে আন্টিটার সাথেই কথা হচ্ছিল ওনাকে বললাম যে আন্টি আপনি যে চুরি করে ফুল নিয়ে যাচ্ছেন, এই ফুল দিয়ে যে আপনার দেবতাকে পূজা দিবেন, এই পূজা কি আপনার হবে? তো ভদ্রমহিলা বলতেছে যে কি করবো বাবা, আমাগো টাকা পয়সা নাই, আমগো তো ফুল কেনার সামর্থ্য নাই, তো নিয়ে যাইতেছি এখান থেকে। মানে তার রিপ্লাইটা এরকম ছিল। তো আমি আর কথা বাড়াই নাই, ওখানে চলে আসছি। তো আসার পর অফিসে বসে জাস্ট চিন্তা করলাম যে আমরা ধর্মের মোটিভটাই বুঝি না। যে ধর্মেরই হই না কেন, ইসলাম ধর্মই বলেন বা খ্রিস্টান ধর্মই বলেন বা হিন্দু ধর্মই বলেন, যে ধর্মই বলেন, আমরা সত্যি জেনুইনলি না ধর্মের মোটিভটাই বুঝি না। আমি তো মুসলিম, আমি তো বুঝতেছি যে ওর ওই চুরি করা ফুল দিয়ে যদি সে তার দেবতাকে পূজা দেয় সেটা হবে না। এটা কিভাবে হয়? কোনো ধর্মেই তো চুরি বিদ্যার কথা বলে না, তাই না? বেশিরভাগ ধর্মগুলাই 90% মিল আছে, মানে সিমিলারিটিস আছে সব ধর্মের সঙ্গে, সব ধর্মের। তো কোনো ধর্ম তো কাউকে চুরি করে তার মানে, সাপোজ ফর এক্সাম্পল আমার মুসলিম ধর্ম দিয়েই বোঝাই, একটা জায়গায় মসজিদ হচ্ছে, তো মসজিদের কনস্ট্রাকশনে কিছু ইট বা বালি কম পড়ছে, তো আমাদের ধর্মের মানুষ কি সেটা ওই চুরি করে ইট বা বালিতে যদি মসজিদ করে সেটা কি আসলে হবে বা ঠিক হবে? হবে না, ডেফিনেটলি হবে না। আমাদের ধর্মের বেসিক জিনিসটাই আসলে আমরা জানি না। এটাই আমি মানে কাজ করতে করতে একটা জিনিসই ফিল করলাম যে আমাদের মধ্যে মানে ধর্মের জ্ঞানটাকে কিভাবে আমরা আসলে করছি যে ওই ভদ্রমহিলা বুঝতেছে যে তার পূজা দিতে হবে, ভদ্রমহিলা এটাই ভুলে গেছে যে চুরি করে ফুল মানে চুরি করা ফুল দিয়ে পূজা দিলে তার দেবতা সন্তুষ্ট হবে না। মানে এই জিনিসটাই সে ভুলে গেছে। সে ভাবতেছে যে আমি নিয়ম রুলস রেগুলেশন মানতেছি, আমি পূজা করতেছি, এইটা সেই জিনিসটা সে তার ধর্মের ফিল থেকে করতেছে।
এটা আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি, আমরা সবাই করবে, আমার কথাগুলো যারা বুঝবে তারা সবাই বুঝবে, কিন্তু বেসিক যে জিনিসটা ভাই এটাই তো আমরা ভুলে যাচ্ছি। শুধু তো ওই আন্টির দ্বারা না, মানে আপনি যে কোনো একটা ধর্মের মানে কথা চিন্তা করেন, আসলে আমরা ধর্মটাকে খুব একটা মানে করি না, মানে কেমন জানি জানেন, এই যে আমরা ছোটোবেলা থেকে এই শিক্ষাটা পাইছি যে কোরআন শরীফকে খুব মানে স্পেশাল এভাবে রাখতে হবে। আমাদের যেরকম পড়ার টেবিলের কাছে বা হচ্ছে যে একটা বুক সেলফে আমরা সুন্দর করে বই রাখলাম বা একটা স্টোরি বুক রাখলাম, মন চাইলেও পিক করলাম, ওইটা নিয়ে পড়লাম। কিন্তু আমরা মানে এত কঠোরভাবে কোরআন শরীফকে রাখতে বলছি, এমন হিডেন জায়গায় রাখি আমরা, দেখা যায় যে ওই একটু খারাপ লাগতেছে যে আমি একটু কোরআন পড়বো, ওই জিনিসটা আর হয়ে ওঠে না। কেন হয়ে ওঠে না? ওই যে আমরা ছোটোবেলা থেকে ওই ভয় একটা নিয়ে দেখবেন যে আমাদের মুসলিম ধর্মে কোরআন শরীফটা আমরা রাখি, ওই দেখবেন হচ্ছে যে এর উপর কি বলবো, শোকেজের উপর, অথবা কোরআন শরীফের জন্য স্পেসিফিক একটা বানাইছে, কি বলবো, র্যাক বা আলনা বানাইছে, সেখানে উপরে মানে একদম উপরে রাখছে, এমনভাবে রাখছে। এটা করে হয় কি যে দেখেন যে আলটিমেটলি হয় কি, এমনভাবে হাইড করে বা এমন জায়গায় রাখা হয় যে আমার হুট করে পড়তে মন চাইলেও আমরা আসলে ওই জিনিসটা পড়তে পারতেছি না। যেরকমটা আমার সামনে চোখের সামনে যখন আমার গল্পের বইগুলো পড়তেছে, সেরকম করে আমার সামনে কোরআন শরীফ আসতেছে না, মানে চোখের সামনে, ওটা হিডেন জায়গায়। তো এই জিনিসগুলো না আসলে আমরা বাই বন্ড পেয়ে যাই। এটাই আমি বলতেছি যে আসলে আমাদের ধর্মে ইসলামে তো আর আসলে কোরআন শরীফ পড়া নিয়ে এত এত কি এত মানে হচ্ছে যে সিকিউরিটি মেনটেন করতে বলে নাই, কিন্তু আমরা ছোটোবেলা থেকে ওইভাবে বড় হয়েছি যে হ্যাঁ এটাকে অনেকভাবে সিকিউরভাবে হচ্ছে করতে হবে। তো বিষয়গুলো হচ্ছে এরকম, আমরা না আসলে ধর্মের ব্যাপারে আসলে বেসিক জিনিসগুলোই জানি না। আমার মনে হয় যে আমাদের যারা ধর্ম করি অনুসারী, তারা আসলে ধর্ম নিয়ে আরও 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 রিসার্চ করা উচিত। আরও মানে ধর্ম কিন্তু কোনো কঠিন বিষয় না, কিন্তু ধর্মকে কঠিন বানানো হয়েছে তথাকথিত ওই দেখা যায় যে অনুসারীদের কারণে। এই অনুসারীকে ধরেন যে আপনার এলাকার কোনো একটা মৌলানা আপনাকে একটা, আপনি তার কাছে গেছেন ভালো পরামর্শ, ওই মৌলানা হয়তো ওই ইসলামের ওই টপিক নিয়ে ভালো মন্দ জানেই না, ওনার নিজস্ব যতটুকু বয়ান ওই অতটুকু দিয়েই আপনাকে এক্সপ্লেন করে ছেড়ে দিবে। আমরা যেহেতু জানি না, আমরা গেছি ওনার কাছে, দ্বারস্থ হয়েছি, এখন উনি যেটা বোঝাইছে ওইটা বুঝে আমরা চলে আসি। এই জিনিসগুলাই আসলে যুগের পর যুগ হয়ে আসছে, যদিও এখন অনেক আপডেট হয়েছে, এখন মানুষ এখন অনেক কিছু জানে। আমি জানি না এই ভিডিওটা আবার অনেকে কন্ট্রোভার্সি করবেন কি না, আমার মতের সাথে অনেকের মত মিলবে এরকমও না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছু ভাবি তো আসলে অনেক কিছু মিলাইতে পারি না, অনেক কিছু মেলে অনেক কিছু মেলে না। আমার কাছে মনে হয় যে বেশিরভাগই আমরা আসলে কঠিন করে ফেলি অনেক বিষয়গুলা, আসলে কঠিন করার তো কিছু নাই। ধর্ম যে কোনো ধর্ম তো এত কঠিন করে তারা আপনার আমার জন্য পালন করতে বলেনি, তাই না? এই আর কি, এগুলাই বলার ছিল ভাই। আমি আবারও বলতেছি, কেউ আবার নেগেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে নেবেন না। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই ওপিনিয়ন শেয়ার করলাম, দ্যাটস ইট।